ওই স্বপ্ন ঘুমিয়ে দেখা যায় ওইগুলো জানতাম। এরকম যে বাস্তবে স্বপ্ন দেখা হয়, পূরণ করা হয়, সেগুলো নিয়ে জীবনে চর্চাও করিনি, ভাবিনিও কোনোদিন। আর পাশাপাশি লোকে ভাবতেও দেখেছিলাম না। তো যাই হোক, টিউশন পড়াতাম। আহ, মানে পড়াশোনা শেষ করে, তো টিউশন পড়াতে পড়াতে বাজারে একটা সেলুন দোকানে দাড়ি কাটতে গিয়েই এই ব্যবসাটার প্রোডাক্ট ইউজের মধ্য দিয়েই ব্যবসাটা শুরু। তো আমার আপলাইনেরই বিউটি পার্লার ছিল। তারপরে এই ব্যবসায় একটা অসাধারণ সিস্টেম আছে, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম। তো সেই সিস্টেম আপলাইন ওনাদের হাত ধরেই ধীরে ধীরে স্বপ্ন দেখা শিখেছি। এবং ব্যবসাটার কিছু আহ, পদ্ধতি আছে করার, সেই পদ্ধতি মাফিক করেছি। কখনো কিছু ভুল ঠিক হয়েছে, এই করতে করতে হয়ে গেছে। তো আজকে অনেকেই নতুন আছেন, ঘাবড়ানোর কিছু নেই। আমার আহ, এই ব্যবসাটা করতে করতে মনে হয়েছে পৃথিবীর সব থেকে যদি সহজ উপায়ে, অনেস্ট ওয়েতে একটা দারুণ ইনকাম অপরচুনিটি এবং বহু মানুষের উপকার করা যায়। ঠিক আছে। তো এই ব্যবসায় একটা কঠিন জিনিস হচ্ছে যে এই ব্যবসাটা বিল্ড করতে হলে এইখানে কোনো বস নেই আর কোনো লস নেই। তো এই কারণেই সমস্যা হয়। আর আমরা প্রত্যেককেই একটা আহ, যে কোনো চাকরি করে বা কোনো কিছু কর্মসংস্থান পরিশ্রম করতে হয়, যে খাটনি খাটতে হয়। তো এই ব্যবসায় তার থেকে অনেক কম পরিশ্রম করে অনেক ভালো রোজগার করা যায়। তো সেটা যখন আমরা প্রথম শুনি, সেইটা প্রথমে বিশ্বাস করতে পারি না। অস্বাভাবিক কিছু নয়, তো আমাদেরও সেরকম প্রথমে বিশ্বাস হয়েছিল না। কিন্তু যখনই এই ব্যবসা এর অ্যাসোসিয়েশন গুলোতে আসতাম, সেই অ্যাসোসিয়েশনে আসার পর কিন্তু ধীরে ধীরে বিলিভ লেভেলটা বেড়েছে। তো আহ, আজকে যারা ফার্স্ট টাইম এই বিজনেসটা শুনছেন প্রত্যেককেই বলবো একটু মন দিয়ে, আমি জাস্ট বেশিক্ষণ না, 10-15 মিনিট বলবো, একটু মন দিয়ে শুনবেন। হয়তো কিছু কাজে লাগতে পারে। সবই এই সিস্টেম থেকে শেখা, আপলাইনদের কাছ থেকে শেখা। তো শুরুতে বলবো যে এই ব্যবসাটা হয়তো প্ল্যানটা দেখলেন, আগেও অনেকে আমরা বিজনেস প্ল্যানটা দেখেছি। কেউ কেউ আবার বহু আগে অনেকের কাছ থেকে হয়তো দেখেছেন, অনেক কিছু হতে পারে। কিন্তু ফ্রেন্ডস, একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর যে কোনো কাজ, কাজটা কেন আমি করব সেটা ক্লিয়ার থাকবে। তো আমি প্রথমত কেন করব, এত স্বপ্ন টপ্ন কিছুই ছিল না, ব্যবসাটা ফ্রিতে জয়েনিং ঢুকে গেছিলাম। তো এই ব্যবসাটা দ্বারা কি জীবন গড়বো বা কত দিনে আমি কি তৈরি করতে যাচ্ছি, কোনো কিছুই ছিল না। তো কিছু জনকে বিক্রি করে দিলে হয়তো কিছু টাকা চলে আসবে, এই সব ধ্যান ধারণা নিয়েই স্টার্ট করে দিয়েছিলাম। তো অনেকেই হয়তো শুরুও করে দিয়েছেন এই ব্যবসাটা। তো এই ধরনের হয়তো চিন্তা ভাবনা আছে, পুরো হয়তো ক্লিয়ার নয়। সেই জন্য ফার্স্ট বলবো, এই ব্যবসাটা বিল্ড করতে হলে ফার্স্ট যেটা দরকার, যে স্বপ্ন দেখতে হবে। অর্থাৎ আমরা বর্তমান প্রফেশন থেকে এমন কিছু করতে পারছি না, অথচ সেইগুলো আমাকে ভাবায়। তো আমি অনেকের সঙ্গে মিট করেছি, অনেকের সঙ্গে কথাও বলেছি। তো এই 7-8 বছরের অভিজ্ঞতায় মনে হয়েছে, মানে এই ব্যবসা থেকে দেখালোটা পারতো দা, মানি প্রচুর হিউজ টাকা ইনকাম করা যায়, প্রচুর টাইম ইনকাম করা যায়, ইনকাম সিকিউরিটি পাওয়া যায়, নেক্সট জেনারেশনকে আমি একটা দারুণ ইনকাম রাস্তা তৈরি করে দিয়ে যেতে পারি। অর্থাৎ আমি একবার বিজনেসটা বিল্ড করলে আমার জেনারেশন আফটার জেনারেশন নিশ্চিত যে কোনো করতে হবে না, তারা ইনকাম পেতে থাকবে। তো এই ধরনের সন্ধান প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে। তো সেই রকম চিন্তা ভাবনার লোকও কিন্তু খুব কম। হয়তো একটু ইনকাম বাড়তে চাই, এই ধরনের লোক আছে। একটু যদি এক্সট্রা কিছু 50,000 স্যালারি পাই, 60,000 হলে ভালো হয়, 30,000 পাই, 40,000 হলে ভালো হয়, 15,000 পাই, 20,000 হলে ভালো হয়। তো
তো বা এরকম প্রচুর মানুষ যে সে প্রোটিন পাউডার খুঁজছে, পৃথিবীর নাম্বার 1 প্রোটিন পাউডার কোথায় খুঁজে বেড়াচ্ছে, পৃথিবীর নাম্বার 1 ফুড সাপ্লিমেন্ট কোথায় খুঁজে বেড়াচ্ছে, কারণ সে সেটা খুঁজছে, আমি তাকে জানালেই সে নিয়ে নিচ্ছে। সেটা খুবই কম পরিমাণ আছে। আমরা বেশিরভাগ মানুষই জানি না যে সত্যিকারে আমাদের কি ধরনের ইনকাম প্রয়োজন, কি পদ্ধতির ইনকাম প্রয়োজন, কোন ধরনের ফুড সাপ্লিমেন্ট আমাদের খাওয়ার দরকার রয়েছে, কোন ধরনের প্রোডাক্ট ইউজ করা আমাদের দরকার রয়েছে। সেই ধারণাটা আমার তো ছিলই না। কি তো অনেক আমাদের আমি অনেকেই এই প্রশ্নটা করেছি যে তোমরা এরকম কি বিগত 6 মাস ধরে তোমাদের বিভিন্ন ধরনের তো ভাবনা ভাবো, তার মধ্যে এরকম মানি, টাইম সিকিউরিটি, টাইম কম্পাউন্ডিং, নেক্সট জেনারেশন ইনকাম, বা আমি ফ্যামিলিকে ভালো রাখার জন্য বেস্ট কোয়ালিটির কি প্রোডাক্ট পাওয়া যায়, এগুলো নিয়ে ভাবছো, প্ল্যানিং করছো, এরকম কত সময় দিয়েছো? আমি কিন্তু কারুর কাছ থেকে এই অ্যান্সারটা পাইনি। কারণ আমরা প্রত্যেকেই প্রফেশনালি এমন ভাবেই ব্যস্ত থাকি, মানে এই আলোচনা তো আমার আশেপাশের সোসাইটিতে তো হয়ই না, তো আমাদের স্কুল জীবনেও তো ঘটেই নি, তো আমরা সেটা ব্রেনে আসবেই কি করে? তো সেই কারণে এই ব্যবসাটায় আমরা বিভিন্ন ভাবে হয়তো যুক্ত হয়ে যাই, কিন্তু যদি সাকসেসফুল হতে হয় এই ব্যবসাটায়, তাহলে কিন্তু ওই আগের চিন্তা ধারণা নিয়ে কিন্তু সাকসেসফুল হওয়া যাবে না। তো এই ব্যবসাটায় সাকসেসফুল হতে হলে এই ব্যবসার কিছু পদ্ধতি রয়েছে, সেইটাকে মেনটেন করে যদি করি তবে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো। তো ফার্স্ট হচ্ছে এই ব্যবসাটা বিল্ড করতে হলে আমাদের যেটা ফার্স্ট লাগবে সেটা হচ্ছে ড্রিম, অর্থাৎ স্বপ্ন। তো আমি যা কাজ করি না কেন, তার বাদে আমি এক্সট্রা এখানে একটা টাইম দেব, এই ব্যবসাটা বিল্ড করব। তো কেন আমি করব? তো সেটাকে কিন্তু ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। কেন আমি এমন এই ভালো প্রোডাক্ট গুলো ব্যবহার করব, কেন আমি এই ব্যবসাটাকে বিল্ড করব? তো সেইটা প্রথম কিন্তু প্রত্যেকেরই আপলাইনের সঙ্গে বসে প্রথমে কিন্তু ড্রিমটা সেট করুন, যে আপনি কি চান। দেখা যাবে আমরা হয়তো বিভিন্ন জনের বিভিন্ন স্বপ্ন থাকে, কারোর টাকা আছে টাইম নেই, কারোর দেখা যাবে টাইম আছে তো টাকা নেই। তো আহ, এবং আবার অনেকের দেখা যাবে হয়তো ভালো টাকা আছে, টাইমও আছে, কিন্তু দেখা যাবে পিস অফ মাইন্ড, দেখা যাবে শান্তি পাচ্ছে না। কি তো এই ব্যবসাটা থেকে একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন সবটাই কিন্তু পাওয়া যায়। তো আপনি কি পেতে চান সেটা প্রথম আপলাইনের সঙ্গে বসে ক্লিয়ার হয়ে যান, এবং সাথে সাথে আপনি হয়তো জানেনই না কি আপনার জীবনে দরকার, আমরা অনেকে জানি না, সেটাও ক্লিয়ার করুন আপলাইনের সঙ্গে বসে, যে অ্যাকচুয়ালি আমার লাইফটাকে কিভাবে লিড করা উচিত। হায়ার আপলাইনের সঙ্গে বসে সেটা ফার্স্ট ক্লিয়ার করুন। ঠিক আছে? তো সেই ধরনের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটাকে কিন্তু লিখে ফেলতে হবে, এবং সেটা শর্ট টার্ম কিছু স্বপ্ন হবে, অর্থাৎ আমি এই ব্যবসাটার দ্বারা 2-4 মাস 6 মাসের মধ্যে আহ, কি করতে চাইছি, 2-4 বছরের মধ্যে কি করতে চাইছি, 5-10 বছরের মধ্যে কি করতে চাইছি। তো সেরকম স্বপ্ন কিছু লিখে ফেলতে হবে। এবং সেটা অনেক সময় আমরা স্বপ্ন দেখি কিন্তু ভুলেও যাই। তো সেই কারণে আমার এখানে যেহেতু এই ব্যবসায় বলেছিলাম না যে বস নেই, আমি এই ব্যবসাটা স্টার্ট করলাম, জয়েনও করে দিলাম, করে গেলাম। আধার কার্ড আমাকে যে মিটিং এ ডেকেছে, প্ল্যানটা দেখেছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কোনোটা টাকা দিতে হচ্ছে না। তারপর দেখা যাবে হয়তো আপলাইন ফোন করছে, আমি তুলছি না। তো এটা ঘটে যায়, কারণ কি কি কারণে আমরা ব্যবসাটা শুরু করছি সেটা জানা থাকে না বলে। সেই জন্য এই স্বপ্নটা আমাকে দেখতে হবে এবং সেটা লিখে ফেলতে হবে। লিখে ফেলে আপনি প্রথম আপনার
বাড়ির দেওয়ালে মারিয়ে দেন, যেখানে হয়তো হাজবেন্ড ওয়াইফ, যদি একা হয় একা, যেখানে আমরা শোয়ার ঘরে। এবং বাড়িতে সবাইকে শেয়ার করুন যে এই বিজনেসটা আমি স্টার্ট করছি, এই এই কারণে স্টার্ট করছি, এটার দ্বারা আহ, আমাদের ফ্যামিলিতে যে এই এই অভাবগুলো আছে সেটা কিন্তু পূরণ করা যায়। তো প্রত্যেককেই বলবো যে ফার্স্ট কিন্তু একটা ড্রিম কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং সাথে সাথে ওই ড্রিমের সাথে সাথে একটা ডেট দিতে হবে। অর্থাৎ আমি যে স্বপ্নটা দেখছি সেটা কতদিনের মধ্যে চাই, কোন ডেটের মধ্যে চাই। আমি চাইছি যে হয়তো হাজব্যান্ড ওয়াইফ দুজন সার্ভিস করি, সেটা চাইছি যে আমরা এই ব্যবসাটায় প্লাটিনাম যাব, এমারেল্ড যাব, দিয়ে এই সার্ভিসটাকে আমরা ছাড়বো। কিন্তু সেটা কত বছরে, দেখা যাবে আমি 55 বছরে গিয়ে সার্ভিস ছাড়বো, সেরকম তো নয়। তাহলে নির্দিষ্ট একটা টাইম কিন্তু দিতে হবে, অর্থাৎ ডেট পুট করতে হবে, যেটাকে বলা হয় লক্ষ্য। তো এই স্বপ্নটা, অর্থাৎ হয় আমি কেন ব্যবসাটা করব, সেটাকে ঠিক করে কত দিনের মধ্যে আমি সেই স্বপ্নটা পূরণ করতে চাইছি, সেটার একটা ডেট পুট করে একটা গোল নির্ধারণ করতে হবে। কারণ গোল যদি আমি সেট না করি, তাহলে পরের কাজগুলো কিন্তু হবে না। আমরা অনেক সময় ব্যবসাটায় যুক্ত হয়ে পরের দিনই প্রোডাক্ট নিয়ে বলতে চলে যাই, পরের দিনই দেখা যাবে লোককে প্ল্যান দেখাতে চলে যাই, আমি এমনই নিয়ে বলতে চলে যাই। সেটা কি হয়, ওই আহ, যা জেনেছি এক দুবার দেখে তো কিছু জানাই যায় না, সেটা নিয়ে যখন বলতে যাই ঠিকঠাক বলতে পারি না, তখন অনেকেই নেগেটিভ দিয়ে দেয়, তখনই আমরা আবার ঘরে ঢুকে যাই। ওই জন্য ফার্স্ট হচ্ছে আমাদেরকে বিজনেস আন্ডারস্ট্যান্ডিংটা ভালোভাবে বুঝে নিয়ে ড্রিম সেট করে, গোল সেট করে, এবং সেটাকে বিলিভ করতে হবে যে আমার দ্বারা এটা সম্ভব, সেটাকে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাসটাও আসবে কি করে, কারণ এই অ্যাসোসিয়েশনে আসার পরই বিশ্বাসটা বাড়বে। কারণ আমার মতো অনেকেই এই ব্যবসাটায় সাকসেসফুল হয়েছে, আমার মতো গ্রামে থাকা অনেকেই সাকসেসফুল হয়েছে, শহরে থাকা অনেকেই সাকসেসফুল হয়েছে, অনেক বেকার ছেলে সাকসেসফুল হয়েছে, অনেক সার্ভিস করা লোকও সাকসেসফুল হয়েছে, আমি তার মধ্যেই তো পড়ছি। অনেক দেখা যাবে সায়েন্টিস্টও সাকসেসফুল হয়েছে, ট্রাক চালকও সাকসেসফুল হয়েছে। তাহলে আমাকে কিন্তু বিলিভ করতে হবে যে এই সিস্টেমের হাত ধরে এই ব্যবসাটাতে বহু মানুষ সাকসেসফুল হয়েছে, তো আমিও যদি এই সিস্টেমের হাত ধরে করি, তাহলে আমিও সাকসেসফুল হতে পারবো। এই বিশ্বাসটা কিন্তু আমাকে আনতে হয়। তো সেই বিশ্বাসটা প্রথম দিন থেকে অনেক সময় আসে না। তো সেটা আহ, এই অ্যাসোসিয়েশনে থাকতে হবে। এইখানে কিছু সিডি রয়েছে, কিছু বই রয়েছে, সেইগুলো ফলো করতে হবে। দিলে দেখা যাবে আমাদের যে একটা আহ, এই বিজনেসের আগের চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলো ধীরে ধীরে কিন্তু পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। তখনই আমার বিলিভ লেভেল কিন্তু ধীরে ধীরেই বাড়বে। কারণ বাচ্চাকাল থেকে আহ, আমাদের এই বিলিভ লেভেলটা প্রত্যেক নেগেটিভ শুনতে শুনতে, বাড়ি থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে, আমার দ্বারা হবে না, তুই পারবি না, তোর দ্বারা হয় না, এইগুলো শুনতে শুনতে আমাদের মস্তিষ্কে কিন্তু এই আমার যে ক্ষমতা কতটা, সেটা কিন্তু হারিয়ে যায়। কি দেখবেন একটা ওই হাতিকে, আহ একটা হাতি গাছের মানে সুর দিয়ে গাছ ভেঙে দিচ্ছে, প্রচুর শক্তি, কিন্তু তাকে বাঁধা থাকে একটা ছোট দড়ি দিয়ে। সেটাকে হয়তো সে একবার টান দিলেই ছেড়ে চলে যাবে, কিন্তু আহ, সেটাকে সে চেষ্টাই করে না। কারণ কি, সে বাচ্চা কাল থেকে তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে যে সে মনে হয় সেটা ছিঁড়তে পারবে না, ওই জন্য একবারের জন্য চেষ্টা করে না। আমাদের ক্ষেত্রেও সেরকম হয়ে যায়। তো সেই কারণেই ওই নেগেটিভিটিটা আমার ব্রেন থেকে কাটাতে আমাকে প্রচুর প্রচুর ভাবে পজিটিভিটি নিতে হবে। তো সেই পজিটিভিটিটা আসবে কোথা থেকে, সেটা কিন্তু এই মিটিং, ট্রেনিং, এই অ্যাসোসিয়েশন থেকেই কিন্তু এই পজিটিভিটিটা আসবে। এবং সেটা বহু গুণে নিতে হবে। কারণ দেখবেন আমাদের ওই বিলিভ লেভেলটাকে বাড়াতে হলে প্রচুর পজিটিভিটি দরকার। কারণ
সাদা কালি, একটু সাদা, আপনি হয়তো 10 বালতি সাদা কালি আছে, তাতে আপনি সামান্য পরিমাণ কালো কালি দিলেই ওখানে কিন্তু কালো কালি বোঝা যাবে। কিন্তু 1 বালতি কালো কালিকে যদি সাদা করতে হয়, প্রচুর পরিমাণ কিন্তু সাদা কালি দিতে হয়, অর্থাৎ নেগেটিভের পাওয়ার কিন্তু বিশাল। তো আমাদেরও এই ব্যবসা শুরু করেই আমরা অনেক নেগেটিভিটি মাথায় নিয়ে স্টার্ট করি। তো সেই পজিটিভিটিটা আনতে হবে, আমার সেলফ ইমেজটাকে বাড়াতে হবে, আমার মধ্যে যে ক্ষমতা পোটেনশিয়াল আছে সেটাকে বের করতে হবে। এবং সেটা একমাত্রই পারে এই সিস্টেম, এই মিটিং, এই অ্যাসোসিয়েশন। এখানে বিভিন্ন লিডারদের সিডি রয়েছে, ওইগুলো আমাকে প্রচুর প্রচুর ভাবে শুনতে হবে। সেখান থেকে আমার ওই স্বপ্ন দেখার ক্ষমতাও আসবে, সাথে সাথে বিলিভ লেভেলটাও বাড়বে। এবং আমি কিন্তু ধীরে ধীরে ওই আম জনতা থেকে এমন জনতায় পরিণত হব। তো তারপরে আমাকে করতে হবে কি, প্ল্যানিং করতে হবে। আমি স্বপ্ন দেখে নিলাম, প্ল্যানিং, গোল সেট করলাম, একটা লক্ষ্য নির্ধারণ হলো, বিশ্বাসও করলাম হ্যাঁ ঠিক আছে আমি পারবো, দিয়ে অ্যাকশনে নেমে গেলাম। হবে না কিন্তু ফ্রেন্ডস। কারণ যে কোনো কাজে আপনি যদি উইথাউট প্ল্যানিং অ্যাকশন করেন, তাহলে কি হবে, হেজিটেশনে পড়বেন। আবার শুধু প্ল্যানিং করে যাচ্ছেন, কোনো অ্যাকশন করছেন না, তাতেও কিন্তু ফ্রাস্ট্রেশন চলে আসবে। তো এই প্ল্যানিং আর অ্যাকশন, এই দুটোকে কিন্তু ব্যালেন্স করে করতে হবে। তো একজন হয়তো ছেলে, সে ভাবছে সারাদিন বসে আমি অঙ্কে এটা এটা করলে 90 পেয়ে যাব, জীবন বিজ্ঞানে 80 পেয়ে যাব, ভৌত বিজ্ঞানে 90 পেয়ে যাব, তাহলে তো এটা হলে আমার স্টার হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপার নেই। এরকমই প্রতিদিনই করে, কিন্তু আর বই খুলে পড়ছে না। তাহলে কি ঘটবে, পরীক্ষার খাতায় গিয়ে সে কিন্তু ফার্স্ট স্টেশনে ভুগবে, কোনো কিছুই খুঁজে পাবে না। আবার দেখা যাবে প্ল্যানিং করছে না, যখন যেটা ইচ্ছা খুশি পড়ে যাচ্ছে, তো তখন পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু সে প্রচুর হেজিটেশন ফিল করবে, কোনটা কি করবে ও খুঁজে পাবে। ওই কারণে এই ব্যবসার ক্ষেত্রেও এটা খুব খুব জরুরি। আমাকে যদি এই ব্যবসায় সাকসেসফুলি এগিয়ে যেতে হয়, তাহলে আমাকে প্ল্যানিং করতে হবে। এবং সেই প্ল্যানিংটা কিন্তু আমার আপলাইন মেন্টারের সঙ্গে বসে করাটা কিন্তু জরুরি। আমি শুরুতে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কিভাবে আমার করা উচিত, তো সেটা যারা এই ব্যবসায় কিছুদিন আগে এসছে তাদের অভিজ্ঞতা অবশ্যই রয়েছে। তো আমাকে আপলাইন মেন্টারের সঙ্গে বসে সেই প্ল্যানিংটা করতে হবে, তারপর আমি অ্যাকশনটা শুরু করব। তো অ্যাকশন পার্টটা যে প্রচুর কঠিন তা নয়, আসলে আমরা মুশকিল করে ফেলি অনেক সময়। আমরা না ওই আগের স্টেপ গুলো না করে সাথে সাথে অ্যাকশনে নেমে যাই, সেই কারণেই অনেক সময় গন্ডগোল হয়ে যায়। ওই কারণে আগের যে 4টা স্টেপ, ওই 4টা স্টেপটা কিন্তু আমাকে মেনটেন করতে হবে। এবং সাথে সাথে আরেকটা জিনিস আমার মাথা থেকে বের করতে হবে, ডাউট। তো আমি যদি ডাউট নিয়ে কাজ করি, তাহলে কিন্তু এই ব্যবসাটাও এগানো যাবে না। তো আমি বলছি এক্সাইটেড, কিন্তু আমার মাথায় এখনো হয়তো ঢুকে রয়েছে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, এই ব্যবসাটা কি করা যায়, প্রোটিন পাউডার কি সত্যি বিক্রি করা যায়, নিউট্রিলাইট ডেলিটা কি সত্যি কাজ করে, এসএইট কি সত্যি জামা কাপড় পরিষ্কার করবে কি, অর্থাৎ আমার মধ্যেই প্রোডাক্ট দামি, এইগুলো সমস্ত কিছু হয়তো ঢুকে আছে। তারপরে আমি এটা নিয়ে ব্যবসাটা করতে যাচ্ছি, তখন কিন্তু একটু সমস্যা ফিল হবে। কারণ এই ডাউট নিয়ে আমি কিন্তু অন্য কাউকে এই বিশ্বাসটা দিতে পারবো না যে এই ব্যবসাটা সাকসেসফুলি আমরা বিল্ড করতে পারি, এই ব্যবসাটার দ্বারা একটা দারুণ ক্যারিয়ার বিল্ড করা যায়। ওই জন্য নিজের মধ্যে যত ডাউট আছে সেইগুলো লিখে ফেলবেন, যত রকম আপনার প্রশ্ন আসছে সেইগুলো লিখে ফেলবেন। দেখবেন আমাদের মধ্যে অনেক বোকা বোকা প্রশ্ন চলে আসতো প্রথমে, পরে যখনই এই মিটিং ট্রেনিং গুলোতে গেছি, শিখেছি, তখন মনে হয়েছে ইস, এরকম সায়েন্সে পড়তাম, এইরকম বোকা বোকা চিন্তা ভাবনা গুলো আসতো। কিন্তু ফ্রেন্ডস এটা ঘটে, দেখবেন
হয়তো নতুন যারা স্টার্ট করছেন আপনাদের মধ্যেও এই ধরনের অনেক ছোটখাটো প্রশ্ন চলে আসতে পারে, কিন্তু লজিক্যালি ওইগুলোকে বুঝে নেন, এবং সেটা প্রথমেই বুঝে নেওয়াটা ভালো। তো সেই রকম যদি কোনো ডাউট আপনাদের থাকে সেই ডাউটটা প্রথম লিখে ফেলুন, এবং সেটা আপলাইন মেন্ডারের সঙ্গে বসে ক্লিয়ার হয়ে যান। ঠিক আছে? তো দিয়ে আপনি অ্যাকশন স্টার্ট করুন। অ্যাকশনটা কি? কারণ এই ব্যবসাটায় আমি জেনে নিতে হবে যে আমি কি তৈরি করতে যাচ্ছি, এই ব্যবসাটা আমরা কি তৈরি করতে যাচ্ছি সেটা জানতে হবে। পার্থদা প্ল্যানটা দেখালো যে এই বিজনেস দ্বারা আমরা চাকরিতে বা অন্য কোনো প্রফেশনে যেটা করতে পারি না সেটা করা যায়। কি করতে পারি না? আমরা অন্য কোনো প্রফেশনে হিউজ আনলিমিটেড ইনকাম করতে চাইলে আমি পারি না। আমার যে যোগ্যতাই থাকুক না কেন, আমি যতই বড় ডাক্তার হই না কেন, আমি যদি 24 ঘন্টা রোগী দেখতে পারবো, তার বেশি তো পারবো না। কি? তাহলে আমার ইনকাম একটা জায়গায় লিমিট হবে। আমি চাইছি এই ব্যবসাটা বিল করে আমি একটা আনলিমিটেড ইনকাম করতে। তাহলে কি বানালে আমার আনলিমিটেড ওই ইনকামটা হবে, আমি প্রচুর টাইম কম্পাউন্ডিং করতে পারবো, সেটা বুঝে নিতে হবে। সেকেন্ড হচ্ছে, এই ব্যবসাটায় টাকা কোথা থেকে আসে, আমি কি করলে এই ব্যবসায় আমি টাকা ইনকাম করতে পারবো, সেটাকে ক্লিয়ার হতে হবে। অর্থাৎ অর্থাৎ আমি এখানে টার্ন ওভার যত বাড়াবো আমার ইনকামটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো কিভাবে টাকা পাওয়া যায়, এমন কোথা থেকে এই টাকাটা দিচ্ছে। ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যে এই ব্যবসায় টাইম কম্পাউন্ডিং কিভাবে আমি করব, এই ব্যবসাটা আহ, দ্বারা আমি নেক্সট জেনারেশনের জন্য একটা স্টেবিল ইনকাম তৈরি করে দিতে চাইছি। তো এইগুলোকে আমি কিভাবে বিল করলে এইগুলো আমার একটা দারুণ ভাবে তৈরি হবে, সেটাকে কিন্তু ফার্স্ট ক্লিয়ার হতে হবে। কি? যে এখানে বলা হচ্ছে আহ, ওই হাত ঘুরে ঘুরে কেনাকাটা হতো, মাঝখানে 60% টাকাটা মিডিল ম্যানদের কাছে চলে যেত, এমওআই সেটা ডাইরেক্ট আমাদেরকে দিচ্ছে। সেই জন্য এই মাঝখানে 60% টাকাটার দ্বারা আমরা ইনকাম করার সুযোগ পাচ্ছি। তো আহ, মজার ব্যাপার হচ্ছে যে আমি এখানে আমার টার্নওভারটাকে যত বাড়িয়ে ফেলতে পারবো আমি কিন্তু ইনকামটা তত বেশি করতে পারবো। তো সেটা আহ কিভাবে হয়? যদি প্রথম আমি তো ভেবেছিলাম 10 লক্ষ টাকার মাসে ব্যবসা, 10 লক্ষ টাকার মাসে যদি বিজনেস করতে হয় তাহলে তো অনেক কঠিন ব্যাপার। তো এরকম কারণ তখন বিজনেস প্ল্যানটা বুঝেছিলাম না। কিন্তু যখন আপলাইন সহজ করে বুঝিয়ে দিল, আরে 10 লক্ষ টাকা তোমাকে ভাবতে হবে না, তুমি ভাবো যে 10,000 টাকার মাসে ব্যবসা কি করে করা যায়। কি? যে ফার্স্ট আমি এই এমন ব্যবসাটা স্টার্ট করছি, 1 নম্বর কারণ আমি জানতাম না যে এত দারুণ প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্ট গুলো আমার বাড়িতে ইউজ হয়, আগেও ইউজ হতো, সেটা হয়তো বাজারের অন্য ব্র্যান্ডের ইউজ হতো। এখানে তো এমন কেউ আমরা নেই যে দাঁত মাজতাম না এমন প্ল্যান দেখার পরে আজ থেকে দাঁত মাজবো, বা কাপড় কাচতাম না আজ থেকে কাপড় কাচবো, আজ থেকে বাসন মাজবো, আজ থেকে বডি স্প্রে ইউজ করব। তো এইগুলো করতাম, কিন্তু সেটা যখনই জানলাম এই প্রোডাক্টগুলো কোয়ালিটি, এবং সাথে সাথে এই ব্যবসাটা আমি বিল করতে চাইছি, অর্থাৎ আমার ব্যবসা আমার দোকান, দুটো কারণেই কিন্তু আমি এই প্রোডাক্টগুলো ফার্স্ট বাড়িতে আমার যে প্রোডাক্টগুলো ব্যবহার হতো সেইগুলো কিন্তু সাথে সাথে আমাকে রিপ্লেস করতে হবে। অনেকে ভাবে আমার ঘরে কলগেটটা আছে, এটা শেষ হোক দিলে গ্লিস্টার নেবে। কি? মানে এই প্রশ্নটা যখন আসে সত্যি অবাক লাগে। মানে আমি দেখলাম অ্যামোয়ের পেস্ট ব্যবহার করলে আমার বাচ্চার ক্যান্সার হতে পারে, সে এত বছর ধরে তো ঢুকিয়েছি ভেতরে, তো চাইছি আরো কিছু পরিমাণ ঢুকে যাক। তো এই ধরনেরও চিন্তা ভাবনা থাকে। তো ফার্স্ট যে মুহূর্তে আমি জানলাম ওটা দ্বারা ক্ষতি হয় সেই মুহূর্তে রিপ্লেস করা উচিত, যতই আমার টাকা দিয়ে ওটা কেনা হোক, ওটা আপনি ডেমো সেটে লাগিয়ে দেন। এই জন্য ফার্স্ট করতে হবে অ্যামওয়েতে পাওয়া যায় এই ধরনের প্রোডাক্ট আমি বাজার থেকে অন্য কোনো ব্র্যান্ডের কিনবো না।
ফার্স্ট এটা করতে হবে। তাতে দেখা যাবে আমার ওই নিজের ফ্যামিলির জন্য মিনিমাম এভারেজ প্রত্যেক ফ্যামিলিতেই কিন্তু একটা 1000-2000 টাকা লাগবেই লাগবে। আমি যদি ফুড সাপ্লিমেন্টের কথা নাও আসে, আমি হোম কেয়ার পার্সোনাল কেয়ার মিলে মাসে একটা 1-1.5 হাজার টাকার প্রোডাক্ট ইউজ হবেই হবে। তো ফার্স্ট সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমাকে ইউজ করতে হবে। দিলে আমি ওই প্র্যাকটিক্যাল ফিলিংসটা, আমি যতই ডেমো দেখি, যখনই আমি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করব, আমি কিন্তু ওই প্র্যাকটিক্যাল ফিলিংসটা পাবো যে এই প্রোডাক্ট গুলো কতটা দারুণ। এবার সেই প্রোডাক্টের যে ফিলিংসটা পাচ্ছি, সেটার অনুভূতিটা আমাকে কিন্তু কিছু মানুষের সঙ্গে শেয়ার করতে হবে। তো ফার্স্ট আমি অনেক পরিচিতি আমাদের থাকে, আমি চাইছি আমার নিজের একটা টার্ন ওভার করতে হবে। সেই টার্ন ওভারের কিছু পার্ট হচ্ছে আমি নিজে ইউজ করছি, আমার ফ্যামিলিতে যেটা ইউজ করছি 1000-2000 টাকার হয়তো হলো। সেকেন্ড, দেখবেন আমাদের অনেক পরিচিতি থাকে, পাড়া প্রতিবেশী হয়তো 30-35-40-50 ফ্যামিলি আছে। তার মধ্যে দেখবেন 7-8টা ফ্যামিলির সঙ্গে আমাদের খুব ওঠা বসা। সেইখানে আপনি 7-8টা ফ্যামিলি পেয়ে গেলেন। দেখবেন অনেক আত্মীয় স্বজন থাকে, তার মধ্যে দেখবেন 5-7টা আত্মীয় স্বজনের সঙ্গে একটু বেশি যাতায়াত হয়। দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে, তার মধ্যে 5-7 জন 10 জন বন্ধু বান্ধবের সঙ্গে খুব একটু ক্লোজ রিলেশন। তাহলে এই আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আর আপনার বন্ধু বান্ধব, এই তিনটা সার্কেলে আপনি প্রায় 30 জন পেয়ে যাবেন। ফার্স্ট আপনি যেই প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন, সেই প্রোডাক্টের ফিলিংসটা, এই প্রোডাক্ট গুলোর গুণাগুণটা, আপনি কি এক্সট্রা বেনিফিট পাচ্ছেন, আপনার ইউজের প্রোডাক্ট গুলো নিয়ে ওদের সঙ্গে শেয়ার করুন, বলুন, এবং তার জন্য এই প্রোডাক্ট গুলো সম্পর্কে একটু শিখে নেন। এই আজকে যে পার্থদা বৌদি দেখালো ডেমোস্ট্রেশন, এই কিভাবে দেখাতে হয় এইগুলো শিখে নেবেন। দিয়ে আপনি ফার্স্ট ওদের কাছে ওই প্রোডাক্ট গুলো শেয়ার করুন। দেখবেন এই শেয়ার করলে এই সার্কেলে ওই ফ্যামিলি গুলো থেকেও আপনি 5-7টা 10টা পরিবার পেয়ে যাবেন, যারা কিন্তু আপনার মতো এই প্রোডাক্ট গুলো ব্যবহার করবে। সেখানেই একটা 10 থেকে 15 হাজার টাকা টার্ন ওভার অনায়াসেই হবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে একবার যদি ওই কাজটা আমরা করে ফেলি, তাহলে নিশ্চয়ই আমি একটা ফ্যামিলিতে কাপড় কাচার লিকুইড সানলাইটের থেকে আমাদের এসিড জেলজাইম দারুন, সেটা একবার ডেমোস্ট্রেশন দেখালাম, বোঝালাম, তার কস্ট পার ইউজটা বোঝালাম, সে বুঝলো যে হ্যাঁ দারুন। সেখান থেকে সে ব্যবহার করা স্টার্ট করলো, তারপরে তার সঙ্গে রিলেশন রাখলাম। নিশ্চয়ই আমাকে প্রত্যেকবারে এসিড শেষ হয়ে গেলে পরে আবার নেক্সট দিয়ে ওর বাড়িতে তো এসিডের ডেমো দেখো, কেন এসিড ব্যবহার করবে, কেন তুমি গ্লিস্টার ব্যবহার করবে, কেন সাবান ব্যবহার করবে, প্রতি মাসে গিয়ে তো বোঝাতে হবে না। একবার যদি আমি বুঝিয়ে দিই, তাহলে কিন্তু তারা রিপিটেড কিনতে থাকে। তো ফার্স্ট এই কাজটা করতে হবে, অর্থাৎ আমরা যে কোনো বিজনেস বিল্ড করতে যদি যাই, সেখানে একটা কাস্টমার কিন্তু লাগে। তো এই ব্যবসার ক্ষেত্রে আমার কাস্টমার লাগবে। তো পার্থক্য কি, অন্যান্য ব্যবসায় হাজার হাজার কাস্টমার লাগে, এখানে 10-15টা 20টা কাস্টমার হলেই হয়। তাহলে ভাবুন, আমি আমার ফ্যামিলিতে 1000-10 টাকা 1000-2000 টাকা ব্যবহার করছি, আর 8-10টা ফ্যামিলিতে এই ব্যবহারটা শিখিয়ে দিলেই আমার একটা 10 থেকে 20 হাজার টাকা টার্ন ওভার হয়ে যাচ্ছে। তো ফার্স্ট এটা কিন্তু শিখতে হবে। ওকে, তার এটা করতে হলে কিছু জিনিস আমাকে করতে হবে। কি, 1 নম্বর হচ্ছে এই প্রোডাক্ট গুলোর গুণগান জানতে হবে। একটু এই প্রোডাক্টের সাথে সাথে বাজারের প্রোডাক্ট গুলো আমার কি ক্ষতি করছে, অর্থাৎ আমি এমন ডিশ ড্রপটা জানলাম, ডিশ ড্রপের সাথে সাথে বাজারে অনেকে ভীম ব্যবহার করে, তো সেটাতে কি ক্ষতি হয়, সেটাতে যে আর্সেনিক আছে, শুধু এমন প্রোডাক্টের কোয়ালিটিটা জানলে হবে না, সাথে সাথে ওই এক্স ব্র্যান্ড প্রোডাক্টটা আমাদের কি ক্ষতি করে সেটাও আমাদের কিন্তু জানাতে হবে। তো বিশাল কঠিন ব্যাপার নয় এটা, অনেক সহজ। তো একটু 1-1.5 মাস আপনি এটাতে যদি টাইম দেন, শিখে যাবেন। তো এইটা যে তৈরি করলেন, এই কাজটাকে, এই যে 10-15 হাজার টাকার একটা টার্ন ওভার আমি নিজে করা শিখে গেলাম, ওটা কিন্তু করার জন্য আমার চাকরি বাকরিও হ্যাম্পার হবে না। আহ, আমি যে কাজ করি ওতে কিন্তু কোনো এফেক্টও পড়বে না। তো এবার সেকেন্ড হচ্ছে, তাহলে বিজনেসটা ওই যে 10 লাখ টাকা টার্ন ওভার হোক, 4 লাখ টাকা টার্ন ওভার হোক,
সেটা কত দিনের মধ্যে আমি জানুয়ারি মাসে করলাম 20,000 টাকার ব্যবসা, ফেব্রুয়ারি মাসে করলাম 20,000 টাকার ব্যবসা, মার্চ মাসে করলাম 20,000 ব্যবসা, 60,000 হয়ে গেল, তাহলে আমি 6%? না, এই ব্যবসাটা 1 তারিখে স্টার্ট হয়, লাস্ট তারিখে শেষ। ওই 1 তারিখ থেকে লাস্ট তারিখ পর্যন্ত আমি এবং আমি যদি কোনো মানুষকে এই ব্যবসাটা নিয়ে আসি, তাদের টোটাল টার্ন ওভারটা আমার ওই বিজনেস যে প্ল্যান রয়েছে, এই সেই প্ল্যান অনুযায়ী আমি যে ইনকাম লেভেলে পড়বো, সেই অনুযায়ী নেক্সট মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার যা প্রাপ্য ওটা চলে আসবে। তো এই বিজনেস প্ল্যানটা শিখে নেন। প্রোডাক্ট গুলো শেখার সাথে সাথে বিজনেসের হিসাব নিকাশ, বিজনেস আন্ডারস্ট্যান্ডিংটা আপলাইনের কাছে বসে 1-1.5 মাসের মধ্যে শিখে নেন যে এই বিজনেসের হিসাব নিকাশটা কি, ঠিক আছে, কেমন ভাবে হয়। এটাও বিশাল কোনো কঠিন ব্যাপার না, মানে আমি তো বলবো ঐকিক নিয়মের থেকেও অনেক সহজ, ঠিক আছে। তো যতই সহজ হোক, আপনি যদি একেবারেই না ধারণা নিয়ে করি, তাহলে কঠিন মনে হবে। মানে আমি যদি না জানি যে 70 থেকে 80 পেলে তাকে A+ বলা হয়, এটা আমার জানাই নেই, তাহলে দিয়ে একজনের সার্টিফিকেট দেখাচ্ছি 75 পেয়েছে, তুমি বলো তো এটা A+ না B+ না C+? সে হয়তো দেখা যাবে রিসার্চ করা একজন সায়েন্টিস্ট, বলতে পারবে? পারবে না। কারণ আমি ওই এই এমন সিস্টেমে 60,000 টাকার ব্যবসা হলে যে 6% হয়, সেটা তো আমাকে জানতে হবে। 1,20,000 টাকা মিনিমাম হলে যে 9% হয়, সেটা তো জানতে হবে। 10 লাখ টাকা টার্ন ওভার হলে যে 21% হয়, জানতে হবে সেটা। সেটা 1-2 বার আমি প্র্যাকটিস করলে হয়ে যাবে। তো সেই হিসেব গুলো প্রথমে জেনে নিতে হবে। আমি কেমন ভাবে আমার টিমের স্ট্রাকচার হলে আমার ইনকামটা কেমন আসে, সেটার কিছু কাল্পনিক মডেল বিভিন্ন ভাবে তৈরি করে আপলাইন আমাকে দেখিয়ে দিবে। সেইগুলো আপলাইনের সঙ্গে 2-4 বার বসে ক্লিয়ার হয়ে গেলে, মানে আমি তো বলবো যে কোনো, মানে যতই আমাদের ডাল ব্রেন হোক না কেন, সে কিন্তু শিখে নিতে পারবে, এটা গ্যারেন্টি। কিন্তু ইচ্ছাটা থাকতে হবে আমি শিখবো। তাহলে এই প্রোডাক্ট আর এই বিজনেস প্ল্যান, এই দুটো যে যত বেশি তাড়াতাড়ি শিখে নেবে, সে কিন্তু এই ব্যবসায় তত তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবে। কারণ আমি প্রথমেই বললাম যে আমি টার্ন ওভারটা শিখে নেব 10 থেকে 20 টাকার বিজনেস। তো আমি যেমনই বলেছিলাম যে আমার যতই আমি ডিগ্রিধারী ডাক্তার হই না কেন, যতই এক্সপার্ট হই না কেন, আমার হাতে তো টাইম 24 ঘন্টা। তো এখানেও আমি যতই প্রোডাক্ট নলেজ নিই না কেন, যতই কাস্টমার থাকুক না কেন, আমি সারা মাস ধরে একা করব। হ্যাঁ, আমি ধরলাম আমি দারুণ প্রোডাক্ট নিয়ে বলতে পারি, দারুণ বিক্রি করতে পারি, 60,000 টাকার বিক্রি করে দিলাম, 1 লাখ টাকার বিক্রি করে দিলাম। কিন্তু ফ্রেন্ডস, আমি ব্যবসাটা শুরু করেছি কি কারণে? আমি ব্যবসাটা শুরু করেছি মানি, টাইম, সিকিউরিটি, এইগুলোর জন্য। নেক্সট জেনারেশনকে একটা ইনকাম সিকিউরিটি দিয়ে যাব। আমি 2-4 বছর 5 বছর পরে এমন একটা অর্গানাইজেশন বানাবো যেখানে আমি কাজ করতে না পারলেও আমার ইনকাম আসবে। তাহলে সাথে সাথে আমি যে কাজ করে এগাবো, ধীরে ধীরে আমাকে মাথায় রাখতে হবে আমি যেভাবে এগাচ্ছি বা যেভাবে এগোতে চাইছি, তাতে আমি যে কারণে ব্যবসাটা শুরু করেছিলাম সেইগুলো পূরণ হবে তো, কি? কিন্তু আমি একা করছি, আমি যদি না পারি তাহলে তো হবে না। এই কারণেই এই ব্যবসাটায় আমাকে আমার ডুপ্লিকেটার বানাতে হবে, কি? তাহলে আমি যদি আমার ডুপ্লিকেটার বানাতে চাই, তাহলে কেমন ডুপ্লিকেটার চাইছি, কি? তো আমি চাইছি আমার আমি যেমন এই ব্যবসাটা দারুণ ভাবে করব, আমি সেভাবে দারুণ ভাবে শেখাতে পারবো। আমি যতটা দারুণ ভাবে নিজে শিখবো, ততটাই শেখাতে পারবো। তো সেই কারণে আমাকে এই বিজনেস প্ল্যানটা শেখার পরে আমাকে এটা নিয়ে কিছু মানুষকে শেয়ার করতে হবে। তো সেটা শেয়ার করার আগে আমি যাকে খুশি শেয়ার করে যাব না, তার জন্য একটা রুল আছে। আমাকে কিছু পরিচিতির তালিকা লিস্ট করে ফেলতে হবে। মিনিমাম এটা 50, 100, 200 জনের তালিকা, হাজবেন্ড ওয়াইফ থাকলে দুজন মিলেই যত পরিচিতি আছে আমাদের লিখে ফেলবো। তার একটা পদ্ধতি রয়েছে লেখার। আমাদের একটা বই আছে, লঞ্চিং ইউর ফিউচার, আপনার ভবিষ্যৎ গড়ে তোলার উপায়।
আপলাইন মেন্টরের কাছ থেকে কথা বলে এই বইটা সংগ্রহ করে নেবেন, সেই বইটাকে মন দিয়ে পড়বেন। সেখানে এই ব্যবসা শুরুর অনেক বিষয় আপনারা শিখেও যাবেন। তো দিয়ে নাম লিস্ট করে ফেলে সেখান থেকে আমি এই ব্যবসাটায় প্ল্যানটা দেখাতে হবে। প্ল্যানটা দেখানো কিন্তু কঠিন কাজ না। একটা মানুষকে প্ল্যান দেখানো মানে আমি যে যে কারণেই চাকরির পরে এই ব্যবসাটা করছি, আমি যে যে কারণেই এই ব্যবসাটাতে এত এক্সাইটেড, আমি যে যে কারণে এই প্রোডাক্ট গুলো কে ভালোবাসি, এইগুলো আমার করার কারণটা আরেকজনের কাছে গল্প করে দেওয়া মানেই প্ল্যান দেখানো হয়ে গেল, অন্য কিছু না। ততক্ষণই একজন আরেকজনকে প্ল্যান দেখাতে পারে না যতক্ষণ সে নিজে কেন ব্যবসাটা করছে ক্লিয়ার নয়। তো আমি নিজে কেন ব্যবসাটা করছি যদি ক্লিয়ার থাকি, সেই গল্পটা একজন আপনার বন্ধুর বাড়িতে চা খেতে খেতে গিয়ে বলুন। তারপরে সেইটা গল্পের ছলে বলার পরে আপনি হিসাব নিকাশটা খাতা পেনে একটু দেখান। এরকম নয়, অনেকে আমরা এটাকে কঠিন ভাবে ভেবে নিই, একটা কনজারভেটিভ মাইন্ড নিয়ে, যে আজকে আমি প্ল্যান দেখাতে যাচ্ছি, আমি তাকে প্ল্যানটা দেখাবো। কি এরকম মানে পরীক্ষা দিতে যাওয়ার মতো অ্যাটিটিউডে যাওয়ার দরকার নেই। মানে সিম্পলি শেয়ার করুন যে আমি একটা বন্ধুর কাছ থেকে একটা ইনকামের দারুণ সুযোগ পেয়েছি। আমার তো আহ, ধারণা ছিল না এগুলো। তো আজকে তোর কি একটু সময় হবে, আমি তোর বাড়িতে গিয়ে ওটা নিয়ে শেয়ার করব, কিন্তু একটা কন্ডিশন, তুই ওটা দেখার পরে যদি লজিক্যালি মনে হয় যে না সত্যি ভালো, তাহলে আহ, তুই আমার সঙ্গে স্টার্ট করতে পারিস। এই সিম্পলি। তো বিভিন্ন এরকম টিপস রয়েছে, স্কিল রয়েছে, সেইগুলো থাকতে থাকতে সবাই আমরা শিখেও যাব। তো এই প্ল্যানটা কিন্তু দেখাতে হবে। যখনই আপনি প্ল্যানটা দেখাবেন, আপনার আমার মতো বহু মানুষ কিন্তু এই ব্যবসাটা আপনার সঙ্গে স্টার্ট করবে। এটাও প্রথম থেকেই বিশ্বাস নিয়ে ফেলা যায়। কারণ দেখুন, আমরা এই ব্যবসাটা দেখছি যে 1998 থেকে ইন্ডিয়াতে এই বিজনেসটা হচ্ছে। ইন্ডিয়ার বাইরে 110টা দেশে এই ব্যবসাটা হচ্ছে। 1959 সাল থেকেই এই ব্যবসাটা বিভিন্ন দেশে সাকসেসফুলি বিল্ড হচ্ছে, বহু মানুষ এই ব্যবসাটাতে যুক্ত হচ্ছে। তাহলে এখান থেকে তো একটা বিশ্বাস নেওয়া যায়, তাহলে কিছু মানুষ আছে যারা করবেই করবে। তো সেই কারণেই প্ল্যান হোক, প্রোডাক্ট হোক, প্রথমেই আপনি তিনটে জিনিস মাথায় ঢুকিয়ে নিয়ে কাজ শুরু করবেন। কি? এক নম্বর হচ্ছে 100% মানুষ এই প্রোডাক্ট গুলো ব্যবহার করবে না। 100% মানুষ এই ব্যবসাটা আপনার সঙ্গে স্টার্ট করবে না। এবং আরেকটা লজিক ঢোকাবেন যে কিছু মানুষ আছে যারা এই প্রোডাক্ট গুলো নিবেই নেবে, কিছু মানুষ আছে যে আপনার সঙ্গে ব্যবসাটা সিরিয়াসলি করবেই করবে। তো এইটা আপনি প্রথমেই মাথায় ঢুকিয়ে নেন। কারণ দেখবেন, তাস 52টা তাস থাকে না, 52টা তাসের মধ্যে টেক্কা থাকে কটা? দুটো টেক্কা থাকে। যারা তাস খেলা জানেন অবশ্যই বুঝতে পারবেন, দুটো টেক্কা থাকে। না জানলে আপলাইনকে জিজ্ঞেস করে নেবেন। তো দুটো যে টেক্কা থাকে, যদি বলা হয় যে দুটো টেক্কা পেলে আপনাকে 1 লক্ষ টাকা দেয়া হবে, হয় আপনাকে তাস টানতে বলা হলো, দেখা যাবে আপনি বলছে 52টা তাস আছে আমার হাতে, আপনাকে বললাম যে আপনি এখান থেকে আহ টেনে দুটো টিকে বার করুন। আপনি প্রথম কিছু তাস টানলেন, দেখলেন সেখানে টেক্কা নেই। আপনি এরকম 30টা তাস টানলেন, দেখুন সেখানে টেক্কা নেই। আপনি 40টা তাস টানলেন, টেক্কা নেই। আপনি 50টা তাস টানলেন, তখনও টেক্কা পেলেন না। তারপর টানবেন কি টানবেন না? অবশ্যই টানবেন। কারণ আপনি ওই টানার শুরুতেই ব্রেনে ঢুকিয়ে নিয়েছেন, আপনি জানেন যে 52টা তাসের মধ্যে দুটো টেকা আছেই আছে, তাই 50টা তাসে নেই মানে লাস্ট দুটো আছে। তো এই বিজনেসটা নিয়ে কাজ করার সময়ও এটা আমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমি 8-10 জনকে এই ব্যবসাটা, এই প্রোডাক্টটা নিয়ে বললে 2-4 জন প্রোডাক্টও ব্যবহার করবে, এই ব্যবসাটাও শুরু করবে। তো সেইটা লাস্ট 2 জন কি ফার্স্ট 2 জন সেটা তো আমরা জানি না।
ওই জন্য আমাদের কাজ হচ্ছে ব্যবসার প্রোডাক্ট আর প্ল্যানটা শিখে নিয়ে বহু মানুষের সঙ্গে সেটা শেয়ার করা। ওকে, তো যখনই আমি এরকম কিছু মানুষকেই ব্যবসায় নিয়ে আসবো, তখনই আমার মতো আমার কাজটা কি হয়েছিল, আমি ওই 10-15 হাজার টাকা টার্ন ওভার শিখেছিলাম। আমি হয়তো বহু মানুষকেই বিজনেস কনসেপ্টটা দেখে চলেছি, তারা 10-15 হাজার টাকার বিজনেস আমার মতো শুরু করেছে, আমার সঙ্গে 5-6 জন 7 জন আবার স্টার্ট করলো, তারাও এই সিস্টেমের সঙ্গে আহ, কাজ করে সাকসেসফুলি ব্যবসাটা শিখে যাচ্ছে, করে যাচ্ছে। এই করতে করতে যখন ধীরে 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 অর্গানাইজেশনটা বাড়তে থাকবে, ভাবুন এই 10,000 টাকার টার্ন ওভার যদি 100 জন মিলে করে, তাহলে 10 লাখ টাকা টার্ন ওভার, মাসে 1 লাখ টাকা ইনকাম। কঠিন কিন্তু এটা নয়। কঠিন তখনই হয়ে যায় যখন আমি নিজেই, ধরুন আপনি 2 টাকা মানে 2,000 টাকার ব্যবসা শিখেছেন, তাহলে সেরকম 10 লক্ষ টাকার ব্যবসা টার্ন ওভার করতে হলে আপনাকে 500 জনের একটা অর্গানাইজেশন প্রয়োজন। ঠিক, আপনি 1 লাখ টাকা কঠিন, আপনি হয়তো ভাবলেন তাহলে আমি যদি 1 লাখ টাকার মাসে করা শিখে যাই, সেরকম তো 10 জন হলে মিনিমাম 10 লক্ষ টাকার হয়ে যাবে। কিন্তু মাসে 1 লক্ষ টাকাও একটু কঠিন আছে, আপনি প্রফেশন বজায় রেখে করবেন। তো এই জন্য গ্রিড সিস্টেমে বলছে যে মিনিমাম আপনি একটা 100 পয়েন্ট অর্থাৎ 10,000 টাকার বিজনেস শিখে নেন, সেটাকে একটু বাড়িয়ে 10 থেকে 20 হাজার টাকা মিনিমাম করলেই হবে। তো সেটাকে ডুপ্লিকেট করতে হবে। তো সাথে সাথে ধরুন তাতেও কিন্তু ভাবলেন হ্যাঁ, তো অনেকের দ্বারা এই ব্যবসাটা এরকম হয়ে গেলে আমার টার্নওভার বেড়ে যাচ্ছে, ইনকাম হবে, কিন্তু আপনি টাইম কম্পাউন্ডিং করতে চাইছেন, আপনি নেক্সট জেনারেশনকে বিজনেসটা দিয়ে যেতে চাইছেন, তাহলে সেখানে আমার এই অর্গানাইজেশনটা এমন ভাবে তৈরি হবে যেখানে স্টেবিলিটিটাও থাকে, অর্থাৎ একে অপরের সঙ্গে যেন একটা দারুণ রিলেশন থাকে। আমার এই অর্গানাইজেশনে বহু মানুষ যেন এই বিজনেসটা একা একা করতে পারে, তারা এই কাজগুলো যেন শিখে যায়, এগুলো থাকলেই তো আমার টাইম কম্পাউন্ডিং হবে। না হলে দেখা যাবে হয়তো আমার টার্ন ওভার হয়, কিন্তু আমি সারাক্ষণ ব্যস্ত, আমি করতে পারলে হয়, না করতে পারলে হয় না, তাহলে কিন্তু ফ্রেন্ডস আমার ওই সিকিউরিটি ব্যাপারটা এলো না। তাহলে আমাকে এই ব্যবসা বিল্ডের সাথে সাথে আমাকে লিডার তৈরি করতে হবে এই ব্যবসায়। আর লিডার তৈরি তখনই হবে, একটা লিডারের গর্ভ থেকেই কিন্তু আরেকটা লিডারের জন্ম হয়। তাহলে ফার্স্ট আমাকেই কিন্তু লিডার হয়ে উঠতে হবে। তো আমাকে এই লিডার হয়ে উঠতে হলে এই ব্যবসায় কিছু কাজ আছে, সেটা হচ্ছে 9 কোর স্টেপ, সেই 9 কোর স্টেপের কাজগুলো করতে হবে। ফার্স্ট হচ্ছে আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, ঠিক, আমাকে টিচেবল হতে হবে, আমাকে এই প্রোডাক্ট গুলো 100% ইউজ করতে হবে, তবেই আমি আরেকজনকে বলতে পারবো, আমাকে 10 to 15 কাস্টমার বানাতে হবে, আমাকে সপ্তাহে 3 থেকে 5টা প্ল্যান দেখাতেই হবে, আমাকে আপলাইনের সঙ্গে সবসময় কমিউনিকেশনে থাকতে হবে, আমাকে প্রতিনিয়ত সাকসেসফুল মানুষের সিডি শুনতে হবে, আমাকে প্রতিনিয়ত 10-15 মিনিট 20 মিনিট কিছু পজিটিভ মেন্টালিটি বই পড়তে হবে। এখন তো এই জুম ফাংশন গুলো হচ্ছে, এইগুলোতে আমাকে অ্যাটেন্ড করতে হবে, যেমন নিজে অ্যাটেন্ডও করব, নিজে আবার এই মিটিং গুলো করাও শিখতে হবে। এই 9টা কাজ আমাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এই ব্যবসা এটাই সহজ, এই 4 বেসিক আর 9 কোর স্টেপ, কি, নাম লেখা পরিচিতদের, তাদেরকে ইনভাইট করা, কোয়ালিফাই করে ইনভাইট করা, তাদেরকে এই প্রোডাক্ট বা বিজনেসটা নিয়ে বলা, দিয়ে আবার আমাকে যেমন আপলাইন আমাকে শিখিয়েছে তাকেও ধীরে ধীরে শেখানো। আর এই 9 কোর স্টেপ আমি যখনই এই কাজগুলো করতে যাব, তখনই দেখা যাবে অনেক নেগেটিভ আসবে, করতে করতে ফ্যামিলি থেকে, পাড়া থেকে বিভিন্ন বাধা আসবে, অনেক আমার নিজেরও মনে হবে হবে কি হবে না। তো আমি যদি বিভিন্ন সাকসেসফুল এই সিডি শুনি, বই পড়ি, মিটিং এ থাকি, তখনই আমি কিন্তু ওই যে নেগেটিভিটি গুলো আসছে, আমি যখন ওই পজিটিভ গুলো ঢালবো, তখন কিন্তু ওই নেগেটিভিটি গুলো চলে যাবে। তো ওই জন্য কন্টিনিউ আমাকে ওই 9 কোর স্টেপের মধ্যে কিন্তু থাকতে হবে।
তো এইটা যে কন্টিনিউ করে যেতে পারবে সে কিন্তু ধীরে ধীরে সাকসেসফুল জায়গায় অটোমেটিক্যালি চলে যাবে। তো এই ব্যবসায় কঠিন কোনো না, এই 4 বেসিক 9 স্টেপটা দেখা যাবে কেউ 6 মাস করছে, বলেছে 6 মাসের মতো সাকসেস। আর দেখা যাবে গৌতম দা এটা দেখা যাবে হয়তো 240 মাস করেছে, সেই জন্য অনেক উপরে। তো পার্থক্য সেটাই যে যত বেশি আমরা ওই 4 বেসিক 9 স্টেপটা কন্টিনিউ অনেস্টলি করে যেতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমরা সাকসেসফুল জায়গায় যাব। তো এই ব্যবসাটাই কঠিন কোনো কাজ নেই। আমরা জটিল ভাবে যদি ভাবি তাহলে জটিল লাগবে, খুব সহজ। প্রত্যেকেই বলবো যে আপলাইনের সঙ্গে বসে যান, যারা আজকে নতুন ছিলেন। হয়তো অনেকেই আছেন 2-3 মাস এই ব্যবসাটা শুরু করেছেন, কি করবেন কি করবেন না হয়তো খুঁজে পাচ্ছেন না, কেউ কেউ আবার 1-2 বছর হয়তো করছেন। তো আজকে ভাবতেই পারেন যে আমি সিরিয়াসলি স্টার্ট করব। তো প্রথমেই যে স্টেপ গুলো বললাম এগুলোকে মেনটেন করে সিরিয়াসলি আপনি কেন করছেন সেটা আইডেন্টিফাই করুন। আপনি একটা গোল সেট করুন যে আপনি 1-2 বছর 3 বছর 4 বছরের মধ্যে কোন জায়গায় যেতে চান, সেটা ফিক্সড করুন এবং সেটা প্রতিনিয়ত ভাবুন। সেটা না পাওয়ার জ্বালা যেন আপনার মধ্যে কাজ করে, আপনি চাই চাই এই ধরনের একটা মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা কারণ নির্ধারণ করুন, দিয়ে বাকি যে স্টেপ গুলো বললাম এই মতো কাজ করুন। অনেক সময় কারণ নির্ধারণ না করে করতে গেলে সমস্যা হয়ে যায়। আর থার্ড বলবো, আমি এরকম যে তৈরি করে ফেলছি সেইটা আমার নেক্সট জেনারেশন কেউ দেখবে কি, তার জন্য কিছু আমাকে ইউনিটি বজায় রাখতে হবে, প্রত্যেকের সঙ্গে দারুণ রিলেশন রাখতে হবে, আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আমি যেহেতু লিডার হয়ে উঠছে, একটা অর্গানাইজেশন আমি বিল্ড করছি, সেটাকে লিড করব, তাই আমাকে কিন্তু মুখে হাসি আর মাথাটা কুল রাখতে হবে। এবং এই ব্যবসায় কিছু রুল রয়েছে, কার্ডিনাল রুল, যেটা কিছু কাজ আছে করা যাবে না, যেটা করলে ব্যবসার ক্ষতি হয়। তো আমরা কাউকে নেগেটিভ বলবো না, নিজেও নেগেটিভ ভাববো না, নেগেটিভ শুনবো না, সবসময় পজিটিভ থাকবো। আর শুরুতেই আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে নতুন অনেক চিন্তাধারা আমাদের মাথার মধ্যে চলে আসে। তো সেরকম অবশ্যই সেই চিন্তাধারাটা আমার ব্যবসার ক্ষেত্রে ভালো হতে পারে, তবে অ্যাপ্লাই করার আগে আপলাইন মেন্টরকে একটু চেক করে নেব। অর্থাৎ নতুন কোনো কাজ আপলাইনকে চেক না করে করব না। আর প্রত্যেককেই সম্মান দিয়ে চলবো, কোনো আপলাইন হোক ডাউনলোন হোক, কাউকে আমরা ইগোতে হার্ট করে কথা বলবো না, কাউকে অনেকের সামনে আমরা একটা এমবারাস সিচুয়েশনে ফেলবো না। কোনো যদি আমার ডাউনলাইনের সঙ্গে হোক আপলাইনের সঙ্গে হোক কোনো বিষয়ে মতের মিল থাকে, সেটা আলাদাভাবে মিটিয়ে নেব। দেখা যাবে হয়তো ভুল বুঝাবুঝিতে কোনো ব্যাপার ছিল, পরে বোঝা গেল না ঠিকঠাক আছে, কিন্তু আমি যদি অনেকের সামনে সিন ক্রিয়েট করে ফেলি তখন ওই অনেককে তো আর বোঝাতে যাওয়ার সময় হবে না। তো সেই কারণেই এই দিকগুলো একটু মেনটেন করতে হবে। এই ব্যবসায় আমরা অনেক সিঙ্গেল লেডি, হাজবেন্ড ওয়াইফ ফ্যামিলি বিজনেস এটা, ওই জন্য প্রত্যেককে মানে কোনো স্পাউস মিসিং যেন আমাদের না হয়, এইগুলো আমাকে একটু কন্ট্রোল করতে হবে। তবেই আমরা একটা দারুণ স্টেবল অর্গানাইজেশন বিল্ড করতে পারবো, এবং যেটা আমার নেক্সট জেনারেশনকেও কিন্তু দেখভাল করবে। তো এইভাবে সিরিয়াসলি প্রত্যেকেই করুন। আহ, তো এবং সাথে সাথে এবং বিভিন্ন মিটিং এ বিভিন্ন নলেজ আপনারা পাবেন, শুনবেন, কিন্তু আহ, সবকিছু অ্যাপ্লাই করার আগে আপনি যার গাইডেই ব্যবসাটা বিল্ড করছেন, তো উনার সব শেষে উনার কথা মতো কিন্তু ব্যবসাটা বিল্ড করবেন। কি, অনেক কিছুই কথা অনেক সিডি থেকে অনেক মিটিং থেকে পাবেন, সবগুলোই লজিক্যালি ঠিক, কিন্তু আপনার ক্ষেত্রে কোন কাজটা কোন সময় কোনটা করা উচিত সেটা একমাত্র বলে দিতে পারবে যে আপনার মেন্টর আপলাইন।
তো আপনি লজিক দিয়ে হয়তো অনেক কিছু পাবেন, যে আমি তো ওই মিটিং এ এটা শুনেছিলাম, এই কথাটা তো এই লিডার এটা বলেছিল, এই ক্যাসেটে তো এটা বলেছিল, তাহলে আমি এটা করব না কেন? তো সবশেষে মনে রাখবেন, সবার উপরে কমন সেন্স, তার উপরে কেউ না। তো কমন সেন্সের জন্য, কমন সেন্সের একটা জোকস মনে পড়ে গেল। এটা লিডারের কাছ থেকেই শুনছিলাম, সম্ভবত আহ উজ্জ্বল মিঠু চ্যাটার্জি বা দেবাশিস মিত্র সরকার, যাই হোক। তো একজন মানে ওই কমন সেন্সটা কিন্তু এই ব্যবসায় খুব ভাইটাল, সেটাকে মাথায় রাখতে হবে সব কাজ করার সাথে সাথে। কমন সেন্সটাকে কিন্তু রাখতে হবে। মানে একজন জাতীয় পতাকা কিনতে গেছে, দোকানদার বের করেছে, তখন সে বলছে একটু অন্য কালার দেখান না, কি? তো এইরকম আহ, করা যাবে না। কমন সেন্সটা কিন্তু মাথায় রেখে এই ব্যবসাটা কাজ করতে হবে। তো ঠিক আছে। আর যে স্বপ্নগুলো দেখবেন সেইগুলো যেন বললাম না, কাজ করে, একটা ফিলিংস থাকে, প্রচুর মানুষকে শেয়ার করে দেন। ওখানে আটকে যায় অনেকে, বড় বড় স্বপ্ন দেখতে ভয় পায় অনেকে। তো এই ব্যবসাটা বিল্ড করতে হলে বড় বড় স্বপ্ন দেখতে হবে। অনেকে বলে মানি টাইম সিকিউরিটি, এমন করছেন কেন, মানি টাইম সিকিউরিটি চাই। তো কিন্তু কি, টাইম নিয়ে কি হবে সেটা ভাবুন, যে আমি টাইম চাই, ওটা কোনো ফিল করবে না। যে আপনি ভাবুন যে আমি আমার বাবা মার সঙ্গে প্রচুর সময়টা কাটাতে চাই, আমি সন্তানদের সঙ্গে ভালো সময় কাটাতে চাই, আমার ওয়াইফের সঙ্গে প্রচুর সময় কাটাতে চাই, শুধু টাইম চাই, টাইম চাই না। ওই জন্য স্বপ্নগুলো যেন জ্বলন্ত হয়, স্বপ্নগুলো যেন আপনি চোখের সামনে দেখতে পান, সেইগুলো না পূরণের করার জ্বালা যেন আপনাকে সবসময় টাচ করে, দেখবেন বাকি কাজটা ইজি। ওই কারণে প্রত্যেকেই হোয়াইটা ক্লিয়ার করুন, দিয়ে এই ব্যবসাটা স্টার্ট করুন। ব্যবসার কাজগুলো কোনো কঠিন না। তো থ্যাংক ইউ।